পয়সা দিকে বাইক যেছে কাইল নাই যদি মায়ে না থাকে সুস্থ মন ভালো না থাকে কান্নাকাটি শুনো লাগে মার চোখের পানি ঝরে তাহলে টাকা পয়সার কোনো মূল্য নাই তুমি হাজারো কোটি টাকার মালিক হও। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার বন্ধু ফাহিম দেশে যাইতেছে। ভাই 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 ছোট ভাই আর কি ভাই বন্ধু একই কথা। কালকে রাত্রে দেশের থেকে ফোন আইছে, আম্মা অসুস্থ, ইমার্জেন্সি চলে যেতে হইতেছে, কিছু করার নাই। এটাই প্রবাস, এটাই দেশ, এটাই বিদেশ। হ্যার কথা হইলো দুনিয়া একদিকে আর হ্যার মা একদিকে, ইনশাআল্লাহ। এখন আমরা বেরিয়ে যাচ্ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। সবাই দোয়া করবেন, সবাই দোয়া করবেন ফাহিমের জন্য। আমাদের সাথে থাকুন ও সাবস্ক্রাইব করুন। আরে এই আমাদের নজরুল ভাই আমাদের সাথে যাচ্ছে, তিনজন এয়ারপোর্টে এখন চলে যাচ্ছি। যথারীতি ব্যাগেজ গাড়িতে উঠানো হচ্ছে, এইভাবেই সামান টামান উঠানো হয় গাড়িতে। এটা দিতেন না, পিছনে আর জায়গা নাই, এখন এই গাড়ির সামনে দিতে হবে। এটি প্লাকিস্টি একটা কালা, এটি ছবি তুলে লইতে হতো। হ্যাঁ, তাহলে এই নামটা লিখে দিতে হতো। রেক্সিন ফ্যাশনের সময় ধরেন পাসপোর্ট, স্বামী বিদেশ, পাসপোর্টের যে পাসপোর্ট, ভিসা, টিকিট সব। ছোট ভাই ফাহিম চলে যাচ্ছে দেশে। কালকে ফোন আসছে বাড়ির থেকে, রাম্মা অসুস্থ, তো ইমার্জেন্সি টিকিট নিয়ে চলে যাচ্ছে। একটু কথা বলার ছিল ভাইয়া, দুনিয়াতে যদি কোটি কোটি টাকা কামাও লাভ নাই যদি মা বাবা না খেয়ে যেতে পারে, মা বাবা সুযোগ সুবিধা না পায়। শুধু আম্মুর একটা কল আইছে, কলে রওনা হয়ে গেছে, ইমার্জেন্সি ছুটি, ইমার্জেন্সি টিকিট, আজকে দেশে আলহামদুলিল্লাহ রওনা হয়ে গেলাম। টাকা পয়সা দিকে বাইক যেছে কাইল নাই যদি মায়ে না থাকে সুস্থ, মন ভালো না থাকে কান্নাকাটি শুনো লাগে মার চোখের পানি ঝরে তাহলে টাকা পয়সার কোনো মূল্য নাই, তুমি হাজারো কোটি টাকার মালিক হও। দেখলেন আমাদের ফাহিম কত মা ভক্ত, বিশেষ করে যারা প্রবাসী সবার একই অবস্থা। প্রিয়জনে কেউ যদি অসুস্থ থাকে তাহলে আর মন এই দেশে থাকে না, মন তো সবসময় থাকে কিন্তু দেহটাও চলে যায় দেশে। তো আমাদের ফাহিম ভাই আজকে চলে যাচ্ছে দেশে, সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। যথারীতি আমরা এখন বেরিয়ে গেলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। এখন সময় 3টা বাজে, 7টায় ফ্লাইট। তো আমরা ধীরে ধীরে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। এখান থেকে 100 কিলোমিটার রাস্তা, প্রায় 1 ঘন্টার মতো লাগবে আমাদের এয়ারপোর্টে পৌঁছাতে। আমি প্রথমবার যাচ্ছি এই এয়ারপোর্টে। রাস্তাটা যেহেতু অপরিচিত সেহেতু আমি লোকেশনটা চালিয়ে নিলাম। রোজার দিন, আমরা 3জনই রোজা, ঘর থেকে কিছু ইফতার নিয়ে নিলাম। 5 কিলোমিটার বাকি আছে এয়ারপোর্ট, ইনশাল্লাহ 5 মিনিটের মধ্যে পৌঁছে যাব। পৌঁছে গেছি নির্দিষ্ট গন্তব্যে এয়ারপোর্ট, এখন গাড়ি থেকে নামার পালা। যে ফাহিমের ট্রলি নজরুল ভাই ঠেলতেছে। এয়ারপোর্ট, সৌদি আরবের এয়ারপোর্টে যেখানে মাল বুকিং দেওয়া হয় কতটুকু পর্যন্ত আমরা যাইতে পারি, আর বাংলাদেশে ভিতরে ঢুকাই যায় না। যে এখানে মাল বুকিং দিতেছে। বাংলাদেশের এয়ারপোর্টে কল্পনা করা যায় যাত্রীর সাথে 3জন এয়ারপোর্টের ভিতরে। গেলাম ফাহিমকে এয়ারপোর্টে বিদায় করে দিয়ে আমরা এখন যথারীতি বেরিয়ে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। এখান থেকে 1 ঘন্টা লাগবে ইনশাল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন। খোদা হাফেজ।